ওই যে মেজো খোকা বলেছিল 1,36,00,000 বাদ দেব, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করছে এই নির্বাচন কমিশন। গোটা ভারতবর্ষে প্রায় 12টি রাজ্যে আপনার এসআর হয়েছে, তার মধ্যে শুধুমাত্র বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি লাগু করেছে। কেন? যেদিনকার জনরোষ আশ্রয় পড়বে, এ পালাবার রাস্তাও পাবে না। যেইভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, শ্রীলঙ্কা থেকে পালিয়েছে, নেপাল থেকে পালিয়েছে, এইভাবে এ পালাতে বাধ্য হবে। বিশুদ্ধ শয়তানকে নিয়ে বেশি ডেপুটেশন দেওয়া হয়েছে। এই যে বিশুদ্ধ শয়তান জাতীয় নির্বাচন কমিশন, এ এসআইআরের নামে দেশের বৈধ নাগরিককে বেনাগরিক করার চক্রান্ত করছে। এই মিস্টার ইবলিস জাতীয় নির্বাচন কমিশন এ কি করেছে, আমাদের ফর্ম 7 নিয়ে এসেছে। ফর্ম 7টা নিয়ে এসেছে শুধুমাত্র নোংরামি করার জন্য। ফর্ম 7 নিয়ে এসেছে। ফর্ম 7-এর ডেট এক্সটেনশন করার জন্য ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছে এই অসভ্য বর্বর পার্টির লোকেরা। এমনকি এই জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। বিজেপির এমএলএরা 15,000 20,000 ফর্ম 7 নিয়ে ডিএম অফিসে, বিডিও অফিসে, বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিকে মৃত হিসাবে দেখানো হচ্ছে এবং বৈধ ভোটারকে বেনাগরিক করার সেই চক্রান্ত করছে। এবং ওই যে ওদের যে মূল এজেন্ডা বিজেপি আরএসএসের, ওই যে মেজো খোকা বলেছিল 1,36,00,000 বাদ দেব, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করছে এই নির্বাচন কমিশন। আপনি লক্ষ্য করুন এই মিস্টার ইবলিস এ কি করেছে। গোটা ভারতবর্ষে প্রায় 12টি রাজ্যে আপনার এসআর হয়েছে, তার মধ্যে শুধুমাত্র বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি লাগু করেছে। কেন? এটা শয়তানি করার জন্য, এটা নোংরামি করার জন্য এটা করা হয়েছে। আজকে কয়েক মাস ধরে পরিযায়ী শ্রমিকেরা তারা দেশে রয়েছে, তারা কাজে যেতে পারছে না, তাদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশনের প্রহসন বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। যেদিনকার জনরোষ আশ্রয় পড়বে, এ পালাবার রাস্তাও পাবে না। যেইভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, শ্রীলঙ্কা থেকে পালিয়েছে, নেপাল থেকে পালিয়েছে, এইভাবে এ পালাতে বাধ্য হবে। কারণ এ প্রচুর নোংরামি শুরু করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ ভোটারদেরকে হয়রানি করছে। 2016 সালের কথা আমাদের মনে আছে, সবাইকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে হাজার হাজার মানুষকে এ মেরেছিল। ঠিক সেই একই কায়দাতে এর একটাই এজেন্ডা, সেটা হলো মানুষকে ব্যস্ত রাখা। মানুষকে ব্যস্ত রাখার এর কৌশল সেই 2014 সাল থেকে এ সেই ব্যস্ততা শুরু করেছে মানুষের। কখনো বলছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করুন। এই করে করেও 5টি বছর কাটিয়েছে, নোটবন্দি করিয়েছে। তারপর বিদেশ ভ্রমণ করেছে। বিদেশ ভ্রমণ করিয়ে আমাদের জনগণের টাকা, ট্যাক্সের টাকায় করে নিটফল জিরো কোনো মানে শিল্প কলকারখানা আমাদের ইন্ডিয়াতে আসেনি। বরং আমার দেশের জাতীয় যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলোকে এই নরেন্দ্র মোদী সব বিক্রি করে দিয়েছে। রেল, ইলেকট্রিক, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে যত জাতীয় সম্পদ ছিল সমস্ত সম্পদকে বিক্রি করে দিয়েছে। এই হয়রানি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ যেদিনকার রেগে যাবে, এ পালাতেও বাধ্য হবে। আমাদের এ শুধু মানুষকে ব্যস্ত রাখতে চাই বিভিন্ন পলিসি প্রোগ্রামের মাধ্যমে। আমাদের দাবি হচ্ছে এই এসআইআরের নামে যে নোংরামি করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে নোংরামি শুরু করেছে, এটাকে বন্ধ হোক এবং ফর্ম 7 ইমিডিয়েট বন্ধ করা উচিত। এটাই হচ্ছে আমাদের দাবি। ওই দাবি নিয়ে আজকে আমরা সংখ্যালঘু সংহতি মঞ্চের পক্ষ থেকে আমরা ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমার নাম মির্জা রবিউল ইসলাম, আমি মিল্লি ইত্তেহাদ পরিষদের জেলা সম্পাদক।